বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আমাদের শিল্পপতিদের প্রথম বিয়ে দেখেছিলেন এবং প্রথম পর্ব যারা আপনারা দেখেছেন তারা দেখেছিলেন যে তাদের খাবার দাবার বুফেটে হয়েছিল এবং বাফেটে আমরা যখন খাবার দাবার খাচ্ছিলাম তখন তো যে পরিমাণে মানুষজন ছিল, যে পরিমাণে ক্রাউড ছিল, সেই পরিমাণে কিন্তু আমরা ভিডিও এরকমভাবে করতে পারি নাই। আর যেহেতু খাবার দাবারের ব্যাপার সেহেতু মনে করেন ওইভাবে ভিডিও হয়ও না। তারপর আমি যতটুকু চেষ্টা করেছি শরীফ এগ্রো বেটের ভিতরের ভিজুয়ালাইজেশন, তাদের যে ডেকোরেশন ভিতরকার এবং বাইরের দৃশ্যগুলা আমি দুইটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আমার সর্বাত্মক দিয়ে। আপনারা যারা দেখেছেন অবশ্যই ভালো করে দেখবেন এবং আশা করি আপনারা যা ভিডিওটা দেখে মর্মাহত হবেন না। একটু আগে যার ছবিটা দেখলেন উনি হলেন শরীফ সাহেব, আমাদের শরীফ আঙ্কেল। আর উনি হলেন এই শরীফ এগ্রো ভেট বা শরীফ কর্পোরেশন কিংবা শরীফ মেলামাইনের জনক। ওনার মাধ্যমেই আমাদের বাংলাদেশের শরীফের যে এতটা অগ্রগতি হয়েছে এবং শিল্পপতিদের কাতারে ওনার নামটা অনায়াসেই কিন্তু এসে পড়ে। তো যাই হোক, ওনাদের যে অ্যারেঞ্জমেন্ট, ওনাদের যে ডেকোরেশন, এগুলোর কথা হয়তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারবেন। আর যেহেতু আমরা ভিডিও চালু করেছি, এখন দেখেন আমাদের জামাইয়ের খাবার লাগানো হয়ে গেছে। জামাই কি পরিমাণে আপ্যায়ন করা হচ্ছে, আস্ত খাসি থেকে শুরু করে মুরগি রেজালা, মুরগির ফ্রাই এবং কোল্ড ড্রিঙ্কস যদি বলেন যে পানি থেকে শুরু করে বোরহানি পর্যন্ত, লাচ্ছি পর্যন্ত এবং আপনার যে বিভিন্ন ধরনের আইটেম। জামাইয়ের খাবারের মধ্যে কি করবেন আপনি ভাই, কি চান আপনি, কি নাই? গরুর কালা ভুনা থেকে নিয়ে গরুর ভুনা পর্যন্ত, মুরগির রেজালা থেকে নিয়ে মুরগির রোস্ট ফ্রাই পর্যন্ত, এভরিথিং। কারণ পুরান ঢাকার সবচেয়ে বিলাসবহুল যে একটা ব্যাপার স্যাপার থাকে সেটা হচ্ছে এটাই যে আপনি খাবার খায় কিন্তু অসন্তুষ্ট হবেন না, আর এতটা বেশি ভালো লাগবে জামাই খাবার দাবার দেখে। আপনার খাওয়ার লাগবে না কিন্তু ভাই, দেখে শান্তি। তো দেখেন, এটা হলো ভাবি এবং ভাবি হচ্ছে কনের আমাদের যে বউ আছে, বউয়ের আর কি ভাবি হন উনি একমাত্র ভাবি। ভাবিও যথেষ্ট পরিমাণে মিশুক এবং ভাইয়াও যে আছে, ভাইয়াও যথেষ্ট পরিমাণে মিশুক। তো বিভিন্ন মানুষকে যারা দেখতে পাচ্ছেন, আমি হয়তো সবাইকে ইন্ট্রোডিউস করাইতে পারি নাই আপনাদের সাথে। সবাই যেহেতু ব্যস্ত ছিল বিয়ে শাদীর ব্যাপার স্যাপার, সেখানে ব্লগিং করাটা বা ব্লগ করাটা, ভিডিও করাটা একটু চ্যালেঞ্জের একটা ব্যাপার। ছবি টবি তোলা হচ্ছে, এটা সেটা কত কিছু, বিশাল এক আয়োজনের ব্যাপার, তাই না? তো এরই মধ্যে সবাই মিলে যখন খাবার দাবার নিয়ে ব্যস্ত ছিল, সবাই যখন আপনার কথাবার্তা এনজয় নিয়ে ব্যস্ত ছিল, জামাইয়ের সাথে তো মনে করেন জামাইয়ের বন্ধু বান্ধব সবাই যখন খাইতে বসছে না, এই জিনিসটা আসলে আমি খাবার দাবার আগেই শেষ করে ফেলেছিলাম। যেহেতু ভিডিও করতে হবে, যেহেতু ব্লগিং করতে হবে, আপনাদেরকে দেখাতে হবে, সেই জন্য আর কি। তো এই জন্য আমি মনে করেন আপনার ওইভাবে ইয়েটা করতে পারি নাই। এবং যেহেতু খাবার দাবার আগেই শেষ করে ফেলছি, খাবার দাবারের মেনুটা ওইভাবে দেখাতে পারি নাই। ধাপে ধাপে যেহেতু খাবার হয়েছে, বাফেটের খাবার তো বুঝতে পারতেছেন, যে যেভাবে পারছে, যে যতটুকু পারছে নিয়েছে এবং জামাই যে খাবারটা ছিল সেটা আলাদাভাবে রাখা ছিল। তো আস্ত খাসি, আস্ত মুরগি দেওয়া হয়েছিল জামাই খাবারের মধ্যে। অনেকেই তো খাবার দেখেই জামাই বাড়ির মানুষজন একবারে পুরো অবাক হয়ে গেছিল যে এত খাবার দাবার কীভাবে খাবে। অনেকে বেড়ে খেতে পারছিল না। জর্দার দেখে, জর্দার কালারটা দেখেন একদম লাল, ছোট ছোট মিষ্টি দিয়ে বাসমতি চালের জলটা দেওয়া হয়েছিল। মানুষজন জামাইয়ের বাড়ির যে আত্মীয় স্বজন, যাতে কোনো প্রকারে খাবার নিয়ে কোনো কমপ্লেন না করতে পারে, এইরকম একটা আয়োজন করা হয়েছিল। আসলে একটা বিষয় কি জানেন, আপনাদের যে আমাদের এখানে বিয়েতে হয় একটা বিষয়, আপনার একটা আপ্যায়নের ব্যাপার আছে না, এই আপ্যায়নের ব্যাপারটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি। তো আপনাদের যে এই আপ্যায়নের অনুভূতিটা থাকে না, এই আপ্যায়নের অনুভূতিটা অন্যরকম হয়। আর এই জিনিসটা না আসলে বোঝায় মনে করেন ফুল পাওয়ার মতো না। একটা জিনিস হলো যে আমাদের পুরান ঢাকার যে বিয়ে শাদী হয়, সেই বিয়ে শাদী যদি মনে করেন শুধু আমরা দেখেও থাকি না, আমাদের যে দেখে পরিতৃপ্তির একটা ব্যাপার আছে না, সেটাও একটা মনে করেন শান্তি। আর আপনারা যখন এখানে বিয়েটা খাবেন বা বিয়ে দেখবেন, আমাদের পুরান ঢাকার বিয়ে শাদী দেখলে মন ভরে যাবে। এতটা সুন্দর, এতটা অমায়িক একটা ব্যাপার স্যাপার থাকে বিয়ে শাদীর মধ্যে।
তো একটা বিষয় কি, হ্যাঁ এটা মানি, আমি অস্বীকার করি না, কারণ যে এখানে যে কি পরিমাণে হিউজ টাকা পয়সা ঢালা হয় বর পক্ষ কনে পক্ষ। এই যে মনে করেন এই সেন্টারটা নেওয়া হয়েছে, সেন্টার তো না, এটা একটা পার্কটাকে মনে করেন একবারে রিজার্ভ নিয়ে নেওয়া হয়েছে। আর এই যে রিজার্ভ নেওয়া হয়েছে, এখানে প্রায় আপনার কমের পক্ষে মনে করেন 50,000 টাকার মতো, আমি যতটুকু জানি 50,000 টাকা থেকে প্লাস তাদের যে ইনোভেশন, অর্থাৎ তাদের যে একটা প্রাইজিং লিস্ট আছে 50,000 টাকার উপরে। তারপর আপনারা যারা নাকি কেরানীগঞ্জ থাকেন, পুরান ঢাকার ভিতরে থাকেন, নদীর ওই পার থাকেন, তারা যদি এটাকে নিতে চান, যেহেতু ট্রান্সপোর্ট ব্যবস্থা কেরানীগঞ্জের ভালো, কদমতলী থেকে এখানে গেতে মনে করেন সর্বোচ্চ একটা গাড়ি পার পার্সন 20 টাকা করে নেয়। আর যদি রিজার্ভ নেন 100-150 টাকার ভিতরে আপনারা চলে যেতে পারবেন। 100-150 টাকাও লাগে না, আরও কমই লাগে। আর তারপর আপনারা বার্গেনিং করে নেবেন। তো যদি আপনারা রিজার্ভ নিতে চান তাহলে তাদের সাথে আলাপ করবেন, অবশ্যই আপনারা মানে বিমোহিত হবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে বলি, যারা আপনারা মানে এই বিয়েটা দেখে ভাবছেন হয়তো যে বেশি অপচয় করতেছে, আসলে সেটা না। কিন্তু আমাদের পুরান ঢাকার মানুষ খাবারের ব্যাপারে খুব শৌখিন হয়। তারা খাবার নিয়ে কোনো প্রকারে কম্প্রোমাইজ করে না, কোনো কম্প্রোমাইজ পছন্দ করে না। আর এই কম্প্রোমাইজ না করার কারণে কিন্তু আমাদের শৌখিনতা। হ্যাঁ, আমাদের মনে করেন ওই রকম টাকা পয়সা আমরা রাখি না, কিন্তু তারপরও মানে আমাদের যে একটা পরিতৃপ্তি, আমাদের যে একটা শান্তি না, এই যে আয়োজন করে, এটা খুব ভালো লাগে। এই যে মনে করেন বিয়ে মানে কিন্তু খাবার দাবার না, খাওয়ান দেই খাবাই শান্তি। এই খাবার দাবার মনে করেন একটা সৌন্দর্যের ব্যাপার। হ্যাঁ, আলাম খাসিটা দেওয়া, আলাম মুরগি দেওয়া, জামাইকে আপ্যায়ন করা। জামাইটা তো সবসময় আপ্যায়ন করা হয় না এরকমভাবে, বাড়ি ঘরের আপ্যায়ন তো অন্যরকম হয়, কিন্তু সেন্টারের আপ্যায়ন তো সেন্টারের আপ্যায়ন। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, আমি যখন ছাদে উঠলাম, তাদের ছাদের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাই শরীফের। আরে বাবা রে বাবা, মানে মানুষ এত পরিমাণে ইয়া করতেছিল তারা, যে আপনারা যারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগবে আপনাদেরকে দেখে। আপনারা যখন এই উপরে যাবেন, আপনারা উপর থেকে পুরো শরীফের যে পার্কটা আছে সম্পূর্ণ পার্কটা আপনারা দেখতে পারবেন, খুব ভালো লাগবে দেখে। যারা আপনারা আমাদের ভিডিওতে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, যেটা ভালো লাগা মন্দ লাগা সব কিছু বলবেন ভাই। দেখেন, একটা বিষয় হলো কি, আমরা পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকার মানুষজন ব্লগিং করি। তো একটা বিষয় হলো যে আমরা চাই আপনারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকেন, আপনারা আমাদেরকে ভালো লাগা মন্দ লাগা সব কিছু শেয়ার করেন, শুধুমাত্র একটা ভিডিও না, যাতে আমরা আপনাদের সাথে সম্পূর্ণভাবে অ্যাক্টিভিটি থাকতে পারি, যাতে আপনাদের সাথে সম্পূর্ণ মানে এতটা ভালো মিল থাকতে পারে, যেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা, কি ভালো লাগে, কি করতে ভালো লাগে, কি চান আপনারা আমাদের কাছে সব কিছু বলবেন। কোনটা আমাদের খারাপ হলো, কোনোটা আমাদের ভালো হলো, সব কিছু আমরা চাই আপনারা আমাদের সাথে শেয়ার করেন। সুতরাং দেখতে দেখতে আমাদের তো বিয়েও শেষ হয়ে আসছে। তো আমরা ইতিমধ্যেই মানে বিভিন্ন ধরনের আয়োজন হচ্ছে, বিভিন্ন ধরনের খাবার দাবার শেষ হয়ে আসছে, জামাইয়ের ফটোশ্যুট চলতেছে, ফটো সেশন শেষ হবে, খাবার দাবার যেহেতু শেষ হলো, ফটো সেশন শেষ হলো, এখন তো চলে যাবার পালা, সবাই বলতেছে চলে যেতে হবে। আর লেটও হয়ে গেছিলো, অনেক পরিমাণে রাত হয়ে গেছিলো। যেহেতু রাত হয়ে গেছে সেহেতু মানে আপনাদেরকে কি বলবো, পুরো ঢাকার একটা বিষয় কি জানেন, যে এইখানে বিয়ের শাদিতে লেট হয়ে যায়, রাত অনেকটা নেমে যায়। আর এই রাত নেমে যাওয়ার কারণে মানে অনেকে দেখা যায় গ্রাম দেশে এতক্ষণে সবাই মানুষজন দুই ঘুম হয়ে গেছে, আমাদের এখানে মাত্র জামাই যাচ্ছে। দেখেন ঘোড়া গাড়ির প্রস্তুত জামাইয়ের জন্য, বউয়ের জন্য। তো মানে আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম, সবাই চলে যাবে, কান্দাকাটি যেটা সচরাচর হয়ে থাকে, একটা মেয়েকে বিদায় দিয়ে দিবে। তো বউয়ের বাড়ির মানুষজন খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। একটা আদরের মেয়ে, আদরের কন্যা, সে চলে যাচ্ছে, তার জন্য খারাপ লাগাটাও স্বাভাবিক, কিন্তু না, এটা একদমই স্বাভাবিক। তো সবারই এরকম একটা ফিলিংস থাকে, সবারই এরকম একটা মানে কাতরতার জায়গা থাকে, নরম একটা ফিলিংস থাকে। আপনাদেরও যারা মেয়ে আছে, কন্যা আছে, বোন আছে, হ্যাঁ, একদিন সবার চলে যেতে হয়, খারাপ লাগবে। এই সময়টা যতই আপনি চান চোখের পানি আটকে রাখা যাবে না, আটকে রাখা যায়ও না। তো আমরা দেখতেছিলাম
মানে মেয়ের যে মা আছে, মেয়ের ভাই বোন সবাই কান্না করতেছে, সবাই মামা চাচারা সবাই মেয়ের জন্য মন খারাপ করতেছে। কিন্তু এতটুকু বলতে পারি আল্লাহর রহমতে আমাদের ছেলেও কম না, জামাইও মাশাআল্লাহ খুব ভালো, এবং তারা যে বিয়েটা দিয়েছে তারা নিজেরাও সন্তুষ্ট আছে বিয়ে দিয়ে। আর এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়, এটা সবচেয়ে ভালো লাগলো। তো যাই হোক, আমরা ভিডিওটা শেষ করে ফেলছি এখনই। ইনশাল্লাহ আপনারা আমাদের নেক্সট ভিডিও পাবেন 2-1 দিনের ভিতর। আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে নতুন একটা জায়গাকে ইন্ট্রোডিউস করব। হয়তো সেটা পুরনো একটা জায়গা আপনারা নতুনভাবে দেখবেন ইনশাআল্লাহ। অনেক কিছু দেখা হয়নি, অনেক কিছু জানা হয়নি, নতুন কিছু জানাবো, নতুন কিছু দেখাবো। এভাবেই কাঁদতে কাঁদতে হয়তো বিদায় দিয়ে দিতে হচ্ছে, এভাবেই কাঁদতে কাঁদতে একটা সময় ভাই বোনের বন্ধন ছুটে যাচ্ছে। হ্যাঁ, এভাবেই হয়তো একটা মেয়েকে চলে যেতে হয় বাবার বাড়িতে, বাবার বাড়ি থেকে চলে যেতে হয় একটা মেয়েকে। কিছুই করার থাকে না, কিছুই বলার থাকে না। কি একটা বিষয় বলেন, আসলে হয়তো মেয়েদের জন্মটাই হয়েছিল এটার জন্য। যাই হোক, ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা যেন আপনাদেরকে আরও ভালো ভালো এরকম ভিডিও, বিয়ের ভিডিও বলেন, বিভিন্ন অকেশনের ভিডিও, কোথাও পিকনিকে গেলাম, কোথাও ঘুরতে গেলাম, সব কিছু ভিডিও যেন আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি, দেখাতে পারি। তো এখানে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা।